অবশেষে জল্পনাটাই সত্যি হলো। হ্যাঁ বন্ধুরা, আইপিএল দুনিয়ায় এখন সবচেয়ে বড় খবর, সঞ্জু স্যামসন যাচ্ছে চেন্নাই সুপার কিংসে আর রবীন্দ্র জাদেজা যাচ্ছে রাজস্থান রয়্যালসে। হ্যাঁ ঠিকই শুনছো, ক্রিকবাজ এখন কনফার্ম করেছে যে এই দুই ফ্র্যাঞ্চাইজি নাকি সিরিয়াসলি এই সোয়াইপ নিয়ে আলোচনা করছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। রাজস্থান রয়্যালস নাকি বলেছে তাদের শুধু রবীন্দ্র জাদেজা নয়, স্যামসনের বদলে চাই তারা ডেওয়াল্ড ব্রেভিসকেও। এবং আমার মতে এটা যদি সত্যিই হয় তবে এটা সিএসকের জন্য ভীষণ খারাপ মুভ হবে। দেখো, রবীন্দ্র জাদেজা আর সঞ্জু স্যামসন দুজনেই একদম ম্যাচ উইনার, দুজনেরই ভ্যালু 18 কোটি টাকা, মানে স্ট্রেট সোয়াইপ, একদম ন্যায্য। কিন্তু যতক্ষণ না ব্রেভিস নামটা ঢুকছে সব কিছু ব্যালেন্সে ছিল। একবার ব্রেভিসকে ইকুয়েশনে আনা মানেই ব্যাপারটা একদম জটিল হয়ে গেল। কারণ গত এক বছরে ডিওয়াল্ড ব্রেভিস দেখিয়ে দিয়েছে যে ও হলো ভবিষ্যতের টি-20 সুপারস্টার। যে কাজটা একসময় ব্র্যাভো করেছিল ব্যাট, ফিল্ডিং আর লিডারশিপ গ্রুপে, ওই একই কাজ আগামী 10 বছরে ব্রেভিস করতে পারে সিএসকের জন্য। তাই ওকে ছেড়ে দেওয়া একদমই উচিত হবে না সিএসকের জন্য। সিএসকে নাকি রাজস্থানকে বলেছে, আমরা তোমাদের দিচ্ছি বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন রবীন্দ্র জাদেজা, তোমরা আমাদের দিচ্ছ তোমাদের সেরা ব্যাটার সঞ্জু স্যামসন। এই ট্রেড একদম ব্যালেন্সড, এর বাইরে আর কোনো প্লেয়ার তোমাদের দরকার নেই। অন্যদিকে রাজস্থান আর সঞ্জু স্যামসনের সম্পর্কও এখন কিছুটা টানাপোড়েনের, কারণ শুধু চেন্নাইয়ের সঙ্গে না, রাজস্থান নাকি যোগাযোগ করেছে লখনৌ, কেকেআর, দিল্লি, এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও। মানে এক কথায় রাজস্থান স্যামসনকে নিয়ে একাধিক অপশান খুঁজছে ট্রেডের জন্য। তবে এখনও পর্যন্ত সবচেয়ে সিরিয়াসলি আলোচনা চলছে সিএসকে আর রাজস্থানের মধ্যে। তাহলে প্রশ্ন হলো, যদি এই ট্রেডটা সত্যিই হয়ে যায়, কোন দলের জন্য বেশি লাভজনক হবে? চেন্নাই সুপার কিংস যদি সঞ্জু স্যামসনকে পায়, তারা পাবে একজন এক্সপিরিয়েন্সড উইকেট কিপার ব্যাটার, যিনি ধোনির অবসরের পর সেরা বিকল্প হতে পারেন। অন্যদিকে রাজস্থান যদি রবীন্দ্র জাদেজাকে পায়, তারা পাবে একজন বিশ্বমানের অলরাউন্ডার, যিনি ব্যাট, বল আর ফিল্ডিং তিন জায়গাতেই পরিবর্তন আনতে সক্ষম। তবে যদি এই ট্রেডে ব্রেভিস নামটা যুক্ত হয়, তবে সেই ডিল স্পষ্টতই চেন্নাইয়ের ক্ষতির দিকেই যাবে। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, এই ট্রেডটা যদি সত্যি হয় কার লাভ বেশি হবে, চেন্নাই না রাজস্থান? আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় সিএসকে কি সুরেশ রায়নার মতো রবীন্দ্র জাদেজাকেও ছেড়ে দেবে? কমেন্টে অবশ্যই জানিও।